সর্বপ্রথম আল্লাহ তাআলা সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে সমস্ত নবীদের রূহগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। সমস্ত নবীদের রূহগুলোকে একসাথে করবার পর আল্লাহ তাআলা সমস্ত রূহের কাছে একটা স্বীকৃতি নিয়েছেন। ওই স্বীকৃতিটা হলো খতমে নবুয়তের স্বীকৃতি। সমস্ত নবীদের রূহগুলো স্বীকৃতি দিয়েছে আল্লাহর পয়গম্বরের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আর রাসূল আল্লাহ সৃষ্টি করবেন না, পাঠাবেন না। সমস্ত নবীরা এই স্বীকৃতিটা দেওয়ার পরে আল্লাহ ওনাদেরকে নবুয়ত আর রিসালাত দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া ইযা আখাযনা মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাব মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। সব নবীদের রূহগুলোকে আল্লাহ একসাথে করে আল্লাহ প্রত্যয় চেয়েছেন, অঙ্গীকার চেয়েছেন, বলো আমার আখেরি পয়গম্বর মুহাম্মদের পরে আর কোন নবী নাই। সমস্ত নবীদের রূহরা বলে উঠলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী নাই। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী নাই। বলেন নবীর পরে নবী নাই। কথা কানা, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। এই কথাটা আমরা বলছি এমন নয়। আল্লাহ তাআলা আসমান জমিন বানানোর আগে সমস্ত নবীদের রূহগুলোকে একসাথে করে তারপরে অঙ্গীকার নিয়েছেন, এটা ওয়াদা করো, বলো নবীর পরে নবী নাই, রাসূলের পরে মুহাম্মদের পরে আর কোন রাসূল নাই। আল্লাহু আকবার বলেন জোরে করে। রাসূলের পরে আর কোন রাসূল নাই, নবীর পরে আর কোন নবী নাই। সুতরাং কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাসূলের কথা অনুযায়ী 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে, যেই করবে সে নবী না ভণ্ড। আওয়াজ করে কয় না, নবী না ভণ্ড, ভণ্ড ভণ্ড। কথা কন, ভণ্ড, সে নবী হতে পারে না। আল্লাহ তাআলা অঙ্গীকার নিছেন সমস্ত নবীদের রূহ থেকে, অঙ্গীকার দিবা নবুয়ত পাইবা, অঙ্গীকার দিবা রিসালাত পাইবা। তাইলে সমস্ত আদম থেকে ঈসা পর্যন্ত নবুয়ত আর রিসালাত পাওয়ার জন্য শর্ত ছিল আল্লাহর রাসূলের শেষ নবী মেনে নেওয়া, শর্ত ছিল আল্লাহর রাসূলের সাহায্য করা, শর্ত ছিল আল্লাহর রাসূলের শক্তি যোগানো। এমন কোন পয়গম্বর অতীত হয় নাই যেই নবীরা তার উম্মতকে আখেরি পয়গম্বরের কথা বইলা যায় নাই। তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, যেই কিতাবের মধ্যে আল্লাহর রাসূল শেষ নবীর কথা স্বীকৃতি নাই। তাইলে আল্লাহর রাসূলের সময় আসওয়াদ আনাসি, আল্লাহর রাসূলের সময় মুসাইলামাতুল কাযযাব, আল্লাহর রাসূলের সময় তুলাইহা নামক মহিলা কতজন মিথ্যা নবুয়তের দাবি করেছে, আল্লাহর রাসূল মাইনা নেয় নাই, বরং তাদেরকে দমন করার জন্য সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য কাফেলা পাঠাইছে। ফিতনা নির্মূল করো, খতমে নবুয়তের উপরে আযাব দেই দিবে। এই ফিতনা নির্মূল করবা, এটা মিছিল দেয়া হয় না, মিটিং দেয়া হয় না, সমাবেশ দেয়া হয় না, এটা যুদ্ধের মাধ্যমে দমন করতে হয় মুসলমান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যুদ্ধ ছাড়া এটা হয় না। আল্লাহর রাসূলের সময় আসওয়াদ আনাসি মিথ্যা নবুয়তের দাবি করে ইয়ামানবাসীর কাছে রাসূল চিঠি পাঠাইছে। চিঠির প্রথম কথা হলো, এই ইয়ামানবাসীরা, ইসলামের উপরে দৃঢ় থাকো, মজবুত থাকো, আসওয়াদ আনাসির ফিতনায় জর্জরিত হয় না, ঈমান বিক্রি করে দিও না। আজ আরিফাল কোম্পানিতে চাকরি করলে, প্রাণ কোম্পানিতে চাকরি করলে ওনাদের জবান দিয়ে, মুসলমানের জবান দিয়ে কাদিয়ানির বিরুদ্ধে কথা বের হয়।
বলে ঠিক কিনা? কথা বের হয় না। এ মুসলমান, আল্লাহ রাসূল বললেন প্রথম কথা ঈমানের উপরে দৃঢ় থাকো। 2 নম্বর কথা, আসওয়াদ আনাসিকে হয়তো প্রকাশ্যে অথবা গোপনে যে কোনো ভাবেই হোক তাকে হত্যা করো। সুবহানাল্লাহ করেন। তাহলে খতমে নবুয়তের চাদরের উপরে কোন নাফরমান যদি আক্রমণ করে, কোন কুলাঙ্গার যদি আক্রমণ করে, কোন কাফের যদি আক্রমণ করে, তার শাস্তি হত্যা। কথা বল, তার শাস্তি কি? এটা নির্ধারণ করছে কে? আল্লাহর রাসূল স্বয়ং নিজে। আসওয়াদ আনাসিকে হয়তো সশরীরে যুদ্ধে নামানো, তাকে হত্যা করো, অথবা গোপনীয় ভাবে হলেও তাকে হত্যা করো। আলহামদুলিল্লাহ, ফিরোজে দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে পেছন দরজা দিয়ে রাতে ঘরে ঢুকছেন, কয়েকজন নিয়ে ঘরে ঢুকে তারপরে তাকে হত্যা করেছেন। আল্লাহু আকবার বলেন। ফিরোজে দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসওয়াদ আনাসিকে হত্যা করার পর সংবাদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিতেন। যেই দিন সংবাদটা পৌঁছান, এর পরের দিন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইন্তেকালের আগের দিন আসওয়াদ আনাসির ফিতনাকে নির্মূল করা হয়েছে। খতমে নবুয়তের চাদরের উপরে যে বা যখন আক্রমণ করবে, আল্লাহ রাসূল এটা নির্দেশনা দিতেন। এটার পথ আর পদ্ধতি মিছিল মিটিং দিয়া সমাবেশ দিয়া হবে না। এটার পদ্ধতি একটাই, তাকে জমিনে বাঁচতে দেওয়ার কোন সুযোগ, কোন অধিকার তার থাকতেই পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোন অধিকার তার থাকতে পারে না। মুসাইলামাতুল কাযযাব নবম হিজরিতে মুসলমান হয়েছে, রাসূলের কাছে আইছে। মুসলমান হয়ে যখন ইয়ামানে আবার ফিরে গেছে, যে রাসূলের কাছে চিঠি লিখছে। চিঠির ভাষ্য হলো মিন মুসাইলামা রাসূলিল্লাহ, নাউযুবিল্লাহ কর। এ বলতেছে আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে, নাউযুবিল্লাহ, ইলা মুহাম্মদ রাসূলিল্লাহ সালামুন আলাইক আম্মা বাদ ফাইন্না লি শিরকাতুম মাক। তোমার সঙ্গে আমার একটা বোঝাপড়া আছে মুহাম্মদ। কি বোঝাপড়া? বোঝাপড়া হইলো ইন্নাল আরদা নিসফুন লি ওয়া লি কুরাইশিন নিসফুন। পৃথিবীতে যত